জলে ডুবেছে ঘাটালের বিভিন্ন গ্রাম। চারিদিকে শুধু জল আর জল। গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ। খাবারের জন্য হাহাকার। রবিবার ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান ঘাটালের সাংসদ দেব তথা দীপক অধিকারী। ট্রাম নিয়ে স্পিড বোটে করে পৌঁছে গিয়েছিলেন ঘাটালের অজিত নক 2-তে। নৌকাতে চড়ে ট্রাম তুলে দেন বন্যা দুর্গতদের হাতে। দেবকে আসতে দেখে ভিড় উপচে পড়ে এলাকায়। এদিন দেবের সঙ্গে ছিলেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খান। মন্ত্রীকে সঙ্গে নিয়ে বানভাসী সাধারণ মানুষের হাতে শুকনো খাবার, পানীয় জল তুলে দেন ঘাটালের সাংসদ। পাশাপাশি বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বন্যা দুর্গতদের পাশে থাকার বার্তা দেন দেব। ঘাটাল মাস্টার প্ল্যান সম্পর্কে সাংসদ বলেন, আমি তো রাজনীতি ছেড়ে দিয়েছিলাম। দিদি অভিষেক আমাকে কথা দিয়েছিলেন ঘাটালে মাস্টার প্ল্যান হবে, তাই আমি রাজনীতিতে ফিরেছি এবং আমার বিশ্বাস যদি মাস্টার প্ল্যান যদি কেউ করে সেটা আমাদের সরকারই করবে। অনেক কষ্টতেই আছে এবং কি বলবো যে দায়িত্ব দিয়েছে, আমরা মানুষের পাশে আছি। এই কষ্ট যতই আমরা মিডিয়ার সামনে যতই যাই বলি না কেন, আমরা ওনাদের কষ্টে অর্ধেকটাও 10% ভাগ করতে পারবো। যেটুকু বলতে পারবো কি আমরা ওনাদের পাশে আছি, যে কোনো মানে খাবার দাবার ওষুধপত্র থেকে আরম্ভ করে যাতায়াত থেকে আরম্ভ করে যাতে ওনাদের কষ্টটা যাতে কম হয় তার জন্য প্রশাসন প্রস্তুত এবং সব রকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত। আমাদের সরকার এই হয়েছে না আগে আমাদের সরকার দিয়েছে, কারণ আপনারা সবাই জানেন অন্তত গত 10 বছর ধরে যখন আমি এমপি ছিলাম আমি বারবার পার্লামেন্টে গিয়ে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার এটা করে এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম এবং যদি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি দাঁড়াই তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেবে এবং সেটা তিনি এসে ওখানে বলেছেন এবং আমার এখনো বিশ্বাস ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি কেউ করে সেটা আমাদের রাজ্য সরকার আমাদের নেত্রীর হাত ধরেই হবে। এবার আরেকটা বিষয়, ঘাটাল মাস্টার প্ল্যানটা কি? ঘাটাল মাস্টার প্ল্যানটা যখন 1959-এ মানসিং কমিটি যখন এই প্ল্যানটা দেয় তখন এই ঘাটাল শহরের অর্ধেকটা জায়গা নদী করার কথা ছিল, অনেকগুলো জায়গা নদীর মধ্যে কনভার্ট হওয়ার কথা ছিল, কিন্তু আজকে 1959-এর ঘাটাল আজকে 2024-এর ঘাটালের আকাশ পাতালের তফাৎ আছে। আজকে যদি সেই প্ল্যান নিয়ে কাজ করা হয় যে শহরটা আছে ঘাটাল বা দাসপুর অর্ধেক শহর নদী করতে হবে, সেটা এখন সম্ভব না, কারণ অনেকগুলো নদীর পাশে বড় বড় বিল্ডিং, কোথায় স্কুল, কোথায় হসপিটাল, অনেক কিছু হয়ে গেছে, বাজার হয়ে গেছে। এবারে নতুন প্ল্যানটা যেটা 2009-2011 এটা স্যাংশন হয়, সেইখানে অনেক নদীকে কানেক্ট করতে হবে, সেটা 4 কিলোমিটার একটা নদী কাটতে হবে। পুরো প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে এবং যতটা বোট দরকার আছে সবই আমরা ব্যবস্থা করছি এবং ব্যবস্থা হয়ে আছে। এইখানে দেব এসেছে, আমি এসেছি এবং আমাদের আরও সব আধিকারিকরা আসছেন, ঘুরছেন। আমার ডিজি সিডি এসেছেন, তার সঙ্গে কন্ট্রোলার এসেছেন। যা প্রয়োজনীয়তা আছে মানুষের সেটা পূরণ করবার চেষ্টা করা হবে, কিন্তু এত বড় একটা এরিয়া যেখানে প্রত্যেকটা ঘাটালের কিরকম যে জিপি এফেক্টেড হয়ে গেছে সেই জায়গায় কিন্তু আমরা রাতারাতি কিছু করতে পারবো, চেষ্টা করছি যাতে মানুষের পাশে দাঁড়ানো, সেটাই আমাদের মানবিক সরকার, আমাদের নেত্রীর সেটাই আদর্শ আছে, সেই আদর্শের উপরে আমরা কাজ করছি। প্রশাসনিক বৈঠকও তো আছে, বৈঠকে আজকে মূলত কি কি নিয়ে আলোচনা হবে? সবই নিয়ে আলোচনা হবে, যেটা এখানে প্রবলেমগুলো আছে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।